নাহিদ এই আইডি থেকে এক ভাই প্রশ্ন রেখেছেন, প্রায় দেখি যে কোনো গানের বা পুরস্কার বিতরণী অথবা অন্য কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার আগে কোরআন তেলাওয়াত করা হয়, এটা কি ঠিক? প্রিয় দর্শক, আপনার প্রশ্নের জবাব হলো, যদি এমন কোনো অনুষ্ঠান হয়, এমন কোনো মাহফিল হয়, যে মাহফিল করা, যে অনুষ্ঠান করা শরীয়তের দৃষ্টিতে বৈধ এবং সেটা কোনো শরীয়ত নিষিদ্ধ কোনো আয়োজন নয়, তাহলে সেই ধরনের অনুষ্ঠান বরকতের উদ্দেশ্যে পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শুরু করা যেতে পারে এবং এতে কোরআনে পাকের বরকত লাভ হবে আশা করা যায়। সাহাবায়ে কেরাম এর আমল দ্বারাও এটার প্রমাণ পাওয়া যায়। যেমন মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের সাহাবীদের সম্পর্কে, ইজা জালাসু কানা হাদিসুহুম ইয়ানি আল ফিকহা ইল্লা ইয়াকরা রাজুলুন সূরাতান আও ইয়া'মুরা রাজুলান বিকিরাআতিন। তারা বসলে অনেক সময় কোনো কথাবার্তা হতো, কেউ কাউকে বলতেন কোরআনে পাক তেলাওয়াত করতে, তখন তারা তেলাওয়াত করে শোনাতেন। এটা হলো যদি ওই ধরনের অনুষ্ঠান হয় যেই ধরনের অনুষ্ঠানে শরীয়তে অনুমতি রয়েছে। কিন্তু যদি এমন কোনো অনুষ্ঠান না হয়ে বরং বিপরীত কোনো অনুষ্ঠান হয়, যে অনুষ্ঠানগুলোর বৈধতা নেই, যেরকম গান বাদ্যের অনুষ্ঠান হবে, অথবা এমন কোন অনুষ্ঠান হবে যে অনুষ্ঠানে শরীয়তের হুকুম লঙ্ঘন হবে, পর্দা পশিদার খেলাফ হবে, বিভিন্ন শরীয়ত গর্হিত কার্যক্রমের যে সকল অনুষ্ঠানাদি রয়েছে, রুসুমাত অথবা বেদাত অথবা কুসংস্কারের যে সকল আয়োজন, গান বাদ্য ইত্যাদির আয়োজন, খেলাধুলার এই সকল আয়োজন, যে সমস্ত খেলাধুলা প্রতিযোগিতামূলক হয় এবং যে সকল খেলাধুলার মধ্যে হার জিতের বিষয় থাকে এবং যে সকল খেলাধুলার মধ্যে বাজির মতো বিষয় থাকে, সেই ধরনের শরীয়ত গর্হিত কোনো অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাক তেলাওয়াত করা এটা বৈধ তো নয়, বরং এখানে এটা কোরআনে পাকের অবমাননার শামিল হবে এবং এটি অত্যন্ত ভয়ঙ্কর পাপ হবে। এবং যদি কেউ কোরআনের এই অবমাননা বুঝে শুনে করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সমূহ শঙ্কা থাকবে। আর যদি, আবারও বলছি, যদি অনুষ্ঠান শরীয়ত সম্মত হয়, শরীয়তের দৃষ্টিতে সেই অনুষ্ঠানটি যদি অনুমোদিত হয়, তাহলে সেই ধরনের অনুষ্ঠানে কিছু শর্ত রক্ষা করে সেখানে কোরআনে পাকের তেলাওয়াত হতে পারে। যেরকম তার মধ্যে একটি হলো যে আমরা দেখি অনেক সময় অনেক মাহফিল বা অনেক আয়োজনে মাইক পরীক্ষা করার জন্য, মাইক্রোফোন টেস্টের জন্য কোরআনে পাকের তেলাওয়াত করা হয়। এটি কোরআনে পাকের আদবের পরিপন্থী। কোরআনে পাক আল্লাহ পাক রব্বুল আলামিন মাইক এবং সাউন্ড সিস্টেম পরীক্ষা করার জন্য নাজিল করেননি। তারপরে অনেক সময় তেলাওয়াত করা হয়, মজলিস এলোমেলো, মানুষজন আসছে না, মানুষজন এদিক সেদিক ঘোরাফেরা করছে, মানুষজনকে বসানোর জন্য, মানুষজনকে জমায়েত করবার উদ্দেশ্যে কোরআনে পাকের তেলাওয়াত করা, এটিও কোরআনের আদবের পরিপন্থী। অথবা অনেক সময় দেখা যায় যে শ্রোতারা বিভিন্ন কাজে ব্যস্ত, কেউ বাজার ঘাটে কেনা বেচা করতেছে, কেউ বিভিন্ন কাজে, অন্যান্য কাজে মশগুল, সেই জায়গায় তেলাওয়াত করা হচ্ছে। এগুলো সব কোরআনে পাকের আদবের পরিপন্থী। কাজে এই সকল ক্ষেত্রগুলো থেকে কোরআনে পাকের তেলাওয়াত করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, সকলে যখন একত্রিত হয়ে কোরআনের তেলাওয়াত শুনবার জন্য মনোযোগী হবে এবং তারা সকলেই মনোযোগ দিয়ে কোরআনে পাকের তেলাওয়াত শুনবে, সেই জায়গায় ততটুকু পরিসরে কোরআনে পাকের তেলাওয়াত হতে পারে। যেখানে মানুষ অমনোযোগী, যাদের কর্ণকুহরে কোরআনের আওয়াজ পৌঁছছে কিন্তু তারা কোরআনে পাকের তেলাওয়াতের প্রতি মনোযোগ দিচ্ছে না, সেই পরিসরে ততদূর পর্যন্ত কোরআনে পাকের তেলাওয়াতের আওয়াজ পৌঁছানো, এটি কোরআনে পাকের সঙ্গে যথাযথ আচরণ নয়।